ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শাহজালাল জি ভাই? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। বহুত দিন পর আপনার সাথে দেখা হইলো। জি ভাইজান। তো আগে হ্যান্ডস আপ করি। তা শাহজালাল ভাই, এই জি কফির ব্যবসার জগতে কেমনে কেমনে আপনি আসলেন? আমি তো কতদিন যারা শুরু করলেন? আমি 2011 লাস্টে দেখলাম আমাদের তিতিনিকতলের যে ছাত্র রবিউল খান ভাই, উনি আমাদের নেসকেফ 1000 দামান আমরা করবো যে প্রজেক্ট থেকে কাজ করতেছে। সেই লোকটা কে? রবিউল খান। সেই রবিউল ওই খানটা যে কে? ওই যে আপনি এতে আমার হ্যাঁ, পাশে দাঁড়ানো আছেন। আপনার পাশে দাঁড়ানো? জি 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 তার মানে আমি সেই রবিউল জি খান। জি। তখন আলহামদুলিল্লাহ। আমি ওনার আন্ডারে বললাম যে ভাইজান আমি কাজটা করব, তখন ওনার আন্ডারে আমি 5-6 মাস কাজ করলাম। করার পরে ডেইলি 2-300 কাপ বিক্রি করি। বিক্রি করার পরে আমার প্রতি মাসে 20,000 টাকা বেতন দিছে। খাওয়া টাকা ঘর ভাড়া সব ফ্রি দিছে। তারপরে হঠাৎ করে আমার ওস্তাদে বলল যে আমার এটা করবো না, আপনি নিজের মতন করেন। হেড অফিসে যখন যোগাযোগ করাইলো, সরাসরি হেড অফিস থেকে আমারে অফারটা বানাই দিল। অফারটা বানাই দেওয়ার পরে আমি অনেকগুলা লোক নিয়ে কাজ করতেছি। আল্লাহর মতে এখন আছি। প্রথম আমরা 15 টাকা করে বিক্রি করতাম কফি, এখন বিক্রি করি 30 টাকা। কারণ নেসকেফের কফি গুণগত মান ভালো। আমার উস্তাদও বলছে যে তুমি সঠিকভাবে ব্যবসা করো, ঠিকভাবে ধরে রেখো। এটা আল্লাহ নামে পড়ে আমি নিজের মতন করে এখন কত করতেছি। সাল থেকে শুরু করছিলেন? 2011 লাস্টের দিকে, 12 প্রথম থেকে 12 শুরু প্রথম করি। থেকে। জি জি। এটা প্রথমে কিভাবে এটা এটা ইয়াটা খোঁজটা বার করলেন কিভাবে? পোস্টার পাইছি, যে বিজ্ঞাপন দিছে, জায়গা জায়গা পোস্টার লাগাইছে। পোস্টারের মাধ্যমে রুবুল ভাইয়ের লগে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমি ব্যবসাটা নিলাম। আর এখন তো আমাদের নেসকেফে এখন আর বেতনে চাকরি করি না। তো এর ফাঁকে তো আপনি চাইলে তো আরো কত কিছু করতে পারতেন, কিন্তু এটা নিয়ে পড়ে আছেন কেন? না, ওইটা নিয়ে আমার তো এই কাজটা ভালো লাগে, আমি নিজের মতো করে আমি আগে মনে করি ব্যবসা, নিজের ব্যবসা মনে করে আমি এটা করতেছি মনোযোগ দিয়ে। তাই জি এটা আসল কথা, মূল কথা হলো স্বাধীনতা। জি, স্বাধীনতা আছে না? স্বাধীনতা। আপনার মাসে মনে করেন যে 20-25 দিন কাজ করলেন, আবার বাড়ি যে আপনার ফ্যামিলি আছে, পরিবার আছে। আমি তো প্রতি মাসে 22 দিন ডিউটি করি। শুক্র শনিবার আমার বন্ধ থাকে। আমি দিনে 2টা বাজে বাইরে, রাত্রে 12টা পর্যন্ত করি। এর মধ্যে আল্লাহর মতো কষ্ট মরতে পারতে 20-25 হাজার টাকা আমার প্রতি মাসে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো আছে। আসলে শাহজালাল ভাই উনি একজন ভালো মনের মানুষ। তবে আমার হাতে অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে। তার মধ্যে গুলশানে কে আছে ইনাতুল্লাহ নিফু। তো সে, তার কথা আমি বলতে চাই না। হ্যাঁ, আরেকটা লোক আছে কাশপুর, নিজস্ব বাড়ি, নাম হলো নোমান। সে ওইদিকে কাশপুরে সেল করতে, এখন সে বিক্রি করে আপনার টঙ্গী বাজার। এই নাম হইলো নোমান। সে এখনো প্রতিদিন 4,000 টাকা বিক্রি করে। আর কাপ কাপটা এভারেজে 10 বেচে, 15 বেচে, 20 বেচে, তাদের কাপটার হিসাব করা যায় না। এভারেজে সে আপনার 4,000 টাকার মতো বিক্রি করে, 50% লাভ থাকে। তো ওই নোমান ছেলেটা আছে, সেও খুবই ভালো মানের মানুষ। ওস্তাদ ওস্তাদ করতে করতে মানে বেউস হয়ে দেখা। এই শাহজালাল ভাই একই ধরনের, মানে কেমনে ওস্তাদ একটু আয়েন ভাই, একটু বেড়ান আয়েন। তা যখনই আসি উনি আমার ওস্তাদ করে জান দিয়াওয়ালা। তারপরে আমার মনে 5 বছর আগে, 5-6 বছর আগে একবার আইছিলাম। তা উনি আমার আইসা মুরগি পাক করলো, মুরগিরে সুন্দর করে বোনা করে পাক করে খাওয়াইলো। আর এই যে ওস্তাদ ওস্তাদ ওয়া যে একটা সম্মান, যে একটা শ্রদ্ধা, এটা কিন্তু বিশাল কিছু। এটা সবাই পারে না, এটা সবার দ্বারা হয় না। না ওস্তাদ, আপনি যেটা বলছেন, আমি যতদিন পৃথিবীতে বাচ্চা থাকি আমি আপনার কাছে ঋণী। কারণ আপনার থেকে আমি একটা শিক্ষা করছি, এটা দিয়ে আমার বাচ্চা বাচ্চা নিয়ে চলতেছি। কারণ আমি যতদিন থাকি, ওরা মনে করেন 10 টাকা 20 টাকা বেছে, আমার তো ফিক্স করা, আমি 30 টাকার কম বিক্রি করি না কপি। কারণ আমি 2 নম্বর কোনো কাজ করি না। তা উনি নেসকেফের মাল বেশি, নিয়ম কারণ মাইনা চলি। এটাই আমার জিনিস ভালো, মাল মনে করেন দাম কম। পুরান সেলম্যান হিসাবে, 5 টাকা থাকে। পুরান সেলম্যান হিসাবে অনেকে বিক্রি করতে পারে না। আর উনি আল্লাহর রহমতে 30 টাকা কাপ, ভালো ভালো যে দোকানগুলো আছে, হ্যাঁ, তারপরে অফিসিয়াল কাস্টমার আছে 30 টাকা, অলরেডি 30 টাকা বেচে। আর যারা একটু ছোট খাটো কাস্টমার, তাদের ক্ষেত্রে হলো 20 টাকা বেচে। আর 20 টাকা বেশি, মানে মানে 20 টাকা বেশি। ওই তো মানে 30 না, আমার এভারেজ 30। যেমন ওই যে গরিব গুণা, এদের ক্ষেত্রে গরিব গুণা, ছোট বাচ্চারা আছে, গরিব গুণা রিক্সাওয়ালা, এদের ক্ষেত্রে অনেক সময় 20 টাকা মানে সেল করেন, করে অনেকেই করে। তবে উনি 30 টাকা নিচে বিক্রি করে না। আর আমার সকালের প্রতি অনুরোধ, যারা পায় হেঁটে আপনি কফি ব্যবসা করেন, আপনারা 30 টাকা, হ্যাঁ 30 টাকার নিচে কফি, যারা হাই লোকেশনে বিক্রি করেন 30 টাকা বিক্রি করবেন। তো এই শাহজালাল ভাই কিন্তু দীর্ঘ 12 বছর যাবত এর সাথে লেগে আছেন। একেবারে
আমার এই কফির ব্যবসার শুরু থেকেই শাহজালাল ভাই লেগে আছেন, এখনো আছেন। এটা যদি ব্যবসা খারাপ হতো তাহলে এই ব্যবসা করতে না, কবে এগুলা ফালাই তুই আর অন্য কত কিছু করা যায় না। এটা 1 নম্বর স্বাধীনতা আছে, 2 নম্বরে ব্যবসা করা মজা আছে, লাভও ভালো আছে। না ওস্তাদ, এরপর মনে হয় এখানে একটা কথা আছে, আমি আপনার কাছ থেকে কাজটা শিকার পরে এই যে মনে করেন আপনার এই আশিক পরিবহন আছে, মনি পরিবহন আছে, হেনা গাড়িগুলো আছে, ড্রাইভার সুপারভাইজার, ওদেরকে আমি গ্যারান্টি দিয়ে কফি খাওয়াই দিই। মাশাআল্লাহ, এটা আমি ডাইরেক্ট বলে দিই ফার্মেক্সিল না এমএক্সিল, মানে ফার্মেক্সিল দিয়ে আমি যে কফিটা বানাই দিব আশা করি রাত্রে ভিতরে ঘুম আসবে না। আর যদি বলি 3 মিনিট আমি ঘুম আসবে। বহুত দিন পর ভাই আপনার হাতে একটা কফি খাবো, একটা কফি বানাই দিন। যে অবশ্যই শাহজালাল ভাই হাতে কফি। আসলে শাহজালাল ভাই কফি কিন্তু স্পেশালি বানায়। উনি যে লোক, উনি 12 বছরের একজন উদ্যোক্তা, তো উনি ওনার কফি খুবই ভালো, কফি বানানোটা খুবই ভালো হয়। আর উনি আমার সাথে দীর্ঘ 6 মাস 3 মাস আমার সান্নিধ্যে ছিল, আমার সন্নিকটে ছিল। হ্যাঁ, তো কেমনে ব্যবসাটা লাভবান হবে, কেমনে ব্যবসাটা করলে ভালো হবে, রিলেশনটা ভালো ছিল। তারপরে কফি বানানোটা পারফেক্টলি উনি সবসময় যেখানেই সমস্যা সেখানে আসতো। তো উনি খুব সন্নিকটে থাকার কারণেই আজকে কফিটা খুব ভালো মতো বানানো পারতেছে, এই লাইনে টিকে আছে। কফিটা আমি নিজে খেয়ে আমার নিজের কাছে ভালো লাগে, এত সুন্দর করে কফিটা বানায় উনি। তা আজকে শাহজালাল ভাই হাতে আমি একটা কফি খাবো ইনশাল্লাহ। আর সকলে শাহজালাল ভাইয়ের জন্য দোয়া করবেন। শাহজালাল ভাইয়ের গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, ওনার পিতা মাতা দুজনে পৃথিবীতে নাই। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শাহজালাল ভাই পিতা মাতাকে যেন জান্নাতের উচ্চ মর্যাদা দেয়, জান্নাতবাসী করে। সবাই দোয়া করবেন, আর তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার ব্যবসা বরকত দান করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বানাইছে, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ শাহজালাল ভাই, পরবর্তীতে আবার ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। অবশ্যই উস্তাদ, আমি তো মনে করি আপনি যে কোনো সমস্যা হইলে আমি আপনার ফোন দিই, আপনার দেখার জন্য সবসময় আমার মনটা আপনার জন্য কান্দে, কারণ আপনি আমার শিক্ষা গুরু। কারণ আপনারা দিয়ে আমি লাইনে আল্লাহর রহমতে মনে করেন ভালো আছেন, সুখে শান্তি। এই কফির ব্যবসার আগে কি করতেন শাহজালাল ভাই? আমি কফি ব্যবসার আগে আমি চট্টগ্রামে ছিলাম, বেতের দোকানে কাজ করতাম, বেতের চেয়ার টেবিল এগুলো বানাইতাম। আচ্ছা, এখন তো মনে করেন বেতের দোকান করলে 20-30 লাখ টাকা লাগে, এখন আমার এতটুকু ক্যাপাসিটি নাই, এই জন্য আমি বাধ্য করতাম এটা করতাম। তারপরে আরো কি জানি এদিকে যে কন্ট্রাক্টদারি করতেন, তিব্বত কোম্পানি লেবারের ওটা কন্ট্রাক্ট ঠিকাদারি ছিলেন, ওগুলো এখন বাদ দিয়ে দিছি। ওগুলা তো কষ্টের কাজ। আর আমি শুনছি নাকি আপনি ওই যে ড্রাম তুলতে গিয়ে আপনার কি নোকের সমস্যা হয়েছিল। জি জি, অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখছেন, ওগুলা অনেক কষ্টের কাজ। তো ওগুলা এটা কিন্তু একবারে হালকা পাতলা আছে। এটা কয় কেজি ওজন হইতে পারে? এই ধরেন 12-14 কেজি হইব অনুমানিক। না 12-14 কেজি না, হয়তো আপনি কখনো মাপেন না, আমি মাপ দিছি। এটা ভরা পানি অবস্থায় 5 থেকে 6 কেজি হবে। আবার পানিটা যখন বেচা কেনা করেন আস্তে আস্তে পানিটা কমতে থাকে, আপনার ওজনটা হালকা হয়ে যায়। এটা অল্প বয়সী, এটা অনেক সময় মেয়েরাও করে। মেয়েরা তো আছে, মেয়েরা 280 জন মেয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা 280 জন মেয়েরাও করে। কারণ এটা তো উস্তাদ আপনার আন্ডারে ছিল, আপনার আন্ডার থেকে আমার আন্ডারে আসছে। এখন তো মনে করেন অনেকগুলো লোক আছে, এখন তো আমাদের নেসকে লোক নাই, কম। পুরা ঢাকাতে মনে 10 জন নেই, বিভিন্নরা আমাদের মতন ব্যাগ বানায় বেচে, কিন্তু নাম আমাদের নেসকেপে। তো শাহজালাল ভাই আপনার গ্রামের বাড়ি যাবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ, নিবেন তো? ইনশাআল্লাহ অবশ্যই নিব, আপনার গ্রামের বাড়ি যাবো। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।